40 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত আল্লাহ পাক নবুয়তের দায়িত্বটা তুলে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হয়েছেন, গোটা সমাজে প্রচার হয়ে গিয়েছে। আমার নবীর দুশমন বাড়তে শুরু হয়েছে। বাবা, মক্কার কাফেররা হুঙ্কার দেয়, মক্কার কাফেররা তারা বলতে লাগে, ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি মানা করো, তোমার ভাতিজা যেন আমাদের বাপ দাদার ধর্মের উপরে আঘাত যেন না করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দিন প্রচার করতে কিন্তু পিছু পা হননি। বাবা, আবু তালেব কিন্তু কলেমা পড়েনি বটে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি বিশ্বাস করতেন। বিশ্বাস কি বিশ্বাস? আবু তালেব জানতো জীবনে আমার ভাতিজা যদিও নবুয়তের সে দাবিদার, আমি আবু তালিব আমার ভাতিজাকে বিশ্বাস করি। আমার ভাইপো ভাতিজা মুহাম্মদ জীবনে কখনো কোনোদিন তিনি মিথ্যা বলেন না। আমার ভাতিজা মুহাম্মদ জীবনে কাউকে তিনি ঠকান না। আমার ভাতিজা মুহাম্মদ তিনি কিনা এমন ভালো মানুষ যিনি মানুষকে কষ্ট দেন না, মানুষকে জুলুম করেন না, মানুষের কুপথগামী করেন না, বরঞ্চ মানুষের বন্ধু, সমাজের বন্ধু, মানুষের পাশে গিয়ে উপকারে দাঁড়িয়ে যায়, মানুষের বিপদে গিয়ে বন্ধু হয়ে যায়, এতিম বাচ্চাদেরকে নিয়ে কোলে আদর করে, বিধবাদের চোখের পানি মুছিয়ে দেয়। আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যে মানুষের তুলনা হয় না। তখন আবু তালেব বলেছিল, ও মক্কার মুশরিকরা, ও মক্কার মুশরিকরা, ও মক্কার মানুষেরা, আমি মুহাম্মদকে নবী বলে হয়তো মানি না, তবে শুনে রেখে দাও, আমার হৃদয়ের ভিতরে, আমার অন্তরের ভিতরে আমার ভাতিজা মুহাম্মাদের ভালোবাসা, আমার ভাতিজা মুহাম্মাদের মুহাব্বত আমার অন্তরের ভিতরে পরিপূর্ণ। আমি যতদিন বেঁচে থাকবো, আমি আমার জীবন দিয়ে হলেও মুহাম্মদকে আমি খেয়াল রাখবো। আমি বেঁচে থাকতে মুহাম্মাদের উপরে আঘাত আনতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালো মানুষ। নবী বলতেন, অল্প বয়সে পিতামাতা হারা হয়েছি বটে, কিন্তু চাচার ভালোবাসাতে আমি এত খুশি। জীবনে বাপ আর মায়ের যে চলে যাওয়া যে দুঃখ ব্যথা কষ্ট, আমি জীবনেও আমি কোনোদিন মনে করিনি যে আমার পিতামাতার যে ভালোবাসা, দুইজনের ভালোবাসা আমাকে দিয়ে আমার চাচা আমাকে বড় করেছে। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব কিন্তু কলেমা পড়েনি, কিন্তু ভালো মানুষ, ভালো মানুষ, অস্বীকার করার কোনো জায়গা নাই। আবু তালেব যখন কলেমা পড়ে না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুর আলীকে লক্ষ্য করে বলছে, আলী তুমি তাওহীদের কালেমা কালাম পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে অনেক কম, অনেক ছোট, তিনি হযরতে মুহাম্মদ সাল্লামের কথাটা শুনে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? ভাই মুহাম্মদ আলীর সম্পর্কে রাসূলুল্লাহর চাচাতো ভাই হন। নবীজি আলীর কি হন? আপন চাচাতো ভাই সম্পর্কে হন। আলীর বেটা আলী, এই আবু তালিবের বেটা আলী রাদিয়াল্লাহু আনহু। আবু তালিব বাচ্চা মানুষ, আলী বাচ্চা মানুষ। বলছেন, মুহাম্মদ সাল্লাম আপনি যে কথাটা বলেছেন আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক মহব্বত করি, তবে আমি তো ছেলে মানুষ, বুঝি না। আমার আব্বা আবি তালিবকে একবার জিজ্ঞাসা করে দেখি, আমার আব্বা যদি কলেমা পড়তে বলে তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখব কলেমা পড়া যায় কিনা। কেন, আমার আব্বা আছে, আমার গার্জেন রয়েছে, গার্জেনের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার। কি কথা ঠিক না বলুন? কিন্তু তিনিও তখনও কিন্তু কাফের, ঈমান হারা, খুব ঠান্ডা মাথায়। তিনি কলেমা পড়েননি, মরার আগ পর্যন্ত কলেমা পড়েননি, কিন্তু ভালো মানুষ বলে বলছি আমি।
হযরত আলী গিয়ে তার পিতা আবু তালিবকে বলেছিল, ও আমার আব্বা, ও আমার আব্বা জান, আমার আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে বলল কালেমা শরীফটা পড়ে নিতে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নিতে, এক প্রভুকে মেনে নিতে, এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, মুহাম্মদ তার প্রেরিত পয়গম্বর, মুহাম্মদ তার প্রেরিত রাসূল। আব্বা জান আমি বাচ্চা মানুষ, শুধু আপনার কাছ থেকে ইজাজত পাওয়ার অপেক্ষা, আপনি যদি বলেন তাহলে আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা তয়্যিবা কালেমা শাহাদাতটা পড়ে নেব। আবু তালিব কিন্তু ঈমান হারা, কলেমা পড়েননি, কিন্তু মুহাম্মাদকে এতটা বিশ্বাস করতেন। আবু তালেব বলেছিল, ও আমার বেটা আলী, আমি বিশ্বাস করি মুহাম্মদ মানুষকে কোনোদিন ঠকায় না, মুহাম্মদ জীবনে মিথ্যা বলে না, মুহাম্মদ কাউকে পথভ্রষ্ট করে না, আমি বিশ্বাস করি মুহাম্মদ ভালো মানুষ। তুমি এক কাজ করো, মুহাম্মদ যদি তোমাকে নবী বলে মেনে নিতে বলে, তোমাকে যদি কলেমার দাওয়াত দেয়, আমি পিতা হিসাবে তোমাকে আহ্বান করছি, আমি পিতা হিসাবে তোমাকে বলছি মুহাম্মদকে তুমি নবী বলে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। মুহাম্মদকে তুমি নবী বলে মেনে নাও। কিন্তু আবু তালেব কিন্তু তিনি কলেমা পড়েন না। কারণ কি ছিল জানেন? তিনি কিন্তু জাহিলিয়াতের জামানার মানুষ ছিল, তিনি যতটুকু বুঝেছেন, কিন্তু নবীকে তিনি বিশ্বাস করতেন, বিশ্বাস করুন, ভালোবাসতেন। যে ভালোবাসা আমরা দিতে পারবো না, আবু তালিব সেই ভালোবাসা দিয়েছে রাসূলুল্লাহ। শিহাবে আবি তালিব, আলেম ওলামারা বুঝতে পারছেন, ইতিহাস সাক্ষী, শিহাবে আবি তালিব মানে মুসলমানদেরকে একটি সময় বয়কট করা হয়েছিল, যে মুসলমানদের সাথে রাস্তায় কোনো কথাবার্তা হবে না, মুসলমানরা যে কুয়া থেকে আমাদের কুয়া রয়েছে, মুসলমানদেরকে এই কুয়া থেকে পানি নেওয়া হবে না, পানি নিতে দেওয়া হবে না, মুসলমানদের সাথে ক্রয় বিক্রয় সব বন্ধ করে দিয়েছে, মুসলমানরা রাস্তা দিয়ে হাঁটলে মুসলমানদের রাস্তা আটকে দেওয়া হতো। এক কথায় সমাজের ডাক দিয়েছে আবু জেহেলের নেতৃত্বে, আবু সুফিয়ানের নেতৃত্বে, যে মুসলমানদেরকে আমরা সমাজ থেকে বয়কট করলাম। কি করলাম? বয়কট করলাম। যখন সমাজ থেকে মুসলমানদেরকে বয়কট করা হয়েছিল, রাসূলুল্লাহ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে ওই পাহাড়ের উপরে, যে পাহাড়টাকে বলা হয় শিয়াবে আবি তালিব, এই পাহাড়ের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে, যে আমাদের সাথে কেউ চলবে না, তাহলে আমরা একটা সাইডে গিয়ে, আমরা সংখ্যায় কম হওয়ার কারণে আমরা এক সাইড হয়ে যাই, কেন আমাদের সাথে কেউ চলছে না, আমাদের সাথে কেউ কথাবার্তা বলছে না, ক্রয় বিক্রয় সব বন্ধ করে দিয়েছে। নবী ভক্তদেরকে নিয়ে শিহাবে আবি তালিবে তিনি অবস্থান করলেন। কথা বুঝলেন? আবু তালিব কলেমা পড়েছিল? কলেমা পড়েননি। তারপরেও কিন্তু নবী যখন সামান গুছায়, নবী যখন সাহাবাদেরকে ডাক দেয় শিয়াবে আবি তালিবে যাওয়ার জন্য, আবু তালিব তখন বলেছিল, মুহাম্মদ কোথায় যাও, কোথায় যাও? বলছে, চাচা আপনি নিশ্চয়ই জানেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, আমাদেরকে বয়কট করা হয়েছে, আমাদের সাথে ক্রয় বিক্রয় বন্ধ, আমাদের সাথে আদান প্রদান সব বন্ধ, আমাদেরকে রাস্তা আটকে দেওয়া হচ্ছে, তা আমাদেরকে বয়কট করেছে সমাজ থেকে, আমরা ওই পাহাড়ে উঠে যাচ্ছি, আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট। আবু তালিব কলেমা পড়েনি, শিয়াবে আবি তালিবে। আবু তালেব বলছে, মুহাম্মদ তোমাকে না দেখলে আমি থাকতে পারি না, তুমি ছাড়া আমি কেমনে থাকবো? আমি আবি তালিব, আমিও তোমার সাথে, ওই শিহাবে আবু তালেবে আমিও তোমার সাথে সমানে, আমি কিনা কষ্টের ভাগীদার হব। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের সব বন্ধ করে দেওয়া হয়েছে, কসম আল্লাহর, ইতিহাস সাক্ষ্য, কোন খাদ্য তাদেরকে দেওয়া হতো না। শিয়াবে আবি তালেবে মায়েদের স্তনগুলো শুকিয়ে গিয়েছিল, বাচ্চারা দুধের কষ্টে তারা কেঁদে কেঁদে তারা কিনা রোগা রুগ্ন হয়ে গিয়েছিল।
মায়েদের জিভগুলো স্তনের পরিবর্তে রাসূলুল্লাহর সাহাবীরা তাদের জিহবা মুবারকটা বাচ্চাদের গালে দিয়ে খোদার জ্বালাটা নিবারণ করেছিল। তৃষ্ণায় তাদের বুক ফেটে যেত। তারা কি করত আপনারা শুনলে অবাক হবেন। তাদের সাথে যতটা খাদ্য পানি ছিল সব শেষ হয়ে গিয়েছে। সাহাবারা অনেক দুর্বল কমজোর হয়ে পড়ছে। তারা পাহাড়ের উপরে যে গাছ ছিল গাছের পাতাগুলো শেষ বেশ তাদেরকে একদম বয়কট করার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর ফলোয়াররা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবারা তারা কিনা কি করলো গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আপনার কিনা জঙ্গলি প্রাণীদের মতন আপনার কিনা চার পেয়ে জন্তুদের মতন গাছের পাতাগুলো তারা খেয়ে নিজেদের খোদাকে তারা নিবারণ করেছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। এত কষ্ট তারপরেও কিন্তু ইসলাম থেকে তারা হটে যায়নি, দিন থেকে তারা পালিয়ে যায়নি। কথা বুঝছেন? ভাইরা বাবাজিরা নওজোয়ান তরুণেরা শিয়াবে আবি তালেবে মায়েদের স্তন শুকিয়ে গিয়েছে, খাদ্য শেষ হয়ে গিয়েছে, পানি শেষ হয়ে গিয়েছে। বাবা আল্লাহর নবীর সাহাবারা বেঁচে তো থাকা লাগে সমস্ত গাছের পাতাগুলো সব শেষ করে ফেলেছে খেয়ে। গাছে আর কোনো পাতা নাই, পাতা নাই। নবীজির সাহাবারা শিয়াবে আবি তালিবের ভিতরে বাবা গাছের ছালগুলো তারা কিনা গাছের ছালগুলো চেঁচে চেঁচে গাছের ছালগুলোকে খুলে নিয়ে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবারা গাছের ছাল খেয়ে তারা জীবন ধারণ করতে শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। কি জানেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা একবার ঈমানদার ঈমানি চোখে একবার দেখেছে খোদার কসম তারা সব ছেড়ে দেবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা ভুলবে না। বলুন না সুবহানাল্লাহ। কোন চোখ দিয়ে? ঈমানি চোখ দিয়ে। সাহাবাদের তো আল্লাহ বড় মর্যাদার মর্যাদা দিয়েছে। যারা ঈমান অবস্থায় চামড়ার চোখে রাসূলুল্লাহকে দেখেছে তাদেরকে কি বলা হয়? বলেন তাদেরকে কি বলা হয়? আল্লাহর ওলি বলা হয়, মুজাদ্দিদ বলা হয়, কি বলা হয়? যারা চামড়ার চোখে ঈমানি হালতে রাসূলকে দেখেছে তাদেরকে বলা হয় সাহাবা। কথা বুঝতে পারছেন? সাহাবাদের শানে আল্লাহ এত খুশি হলেন শিয়াবে আবি তালিবে তাদের এই কষ্ট তাদের এই কষ্ট দেখে আমার আল্লাহ সহ্য না করতে পেরে কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমার আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। কি বলে? এদের কষ্ট, এদের কিনা আপনার কিনা দুঃখ, এদের সব কিছু কষ্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য না করতে পেরে নবীকে শুনিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা যারা আপনার জন্য দিনের জন্য সব ছেড়ে দিয়েছে আমি আল্লাহ তাদের উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার উপরে রাজি আর খুশি হয়ে যায়, দুনিয়ার সব যদি নাখোশ হয়ে যায় কোনো টেনশন নাই। আল্লাহ খুশি থাকলেই খুশি। কি কথা ঠিক না বল বাবা? আল্লাহ যদি রাজি হয়ে যায় আর কোনো টেনশন থাকে? আল্লাহ নবী সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কতদিন এইভাবে আমরা কষ্ট স্বীকার করব? ইয়া রাসূলুল্লাহ জঙ্গলের গাছের পাতাগুলো তো শেষ হয়ে গেল, গাছের ছাল আর তো গাছে নাই। ইয়া রাসূলুল্লাহ এমন করে ভোকার অনাহারে কেমনে থাকবো? ভুল আমাকে বুঝবেন না। আবু জেহেল ওই সময় বলেছিল মুসলমান তোমাদেরকে বয়কট করা হলো, মুসলমান তোমাদেরকে বয়কট করা হলো। বয়কটের একটি নোটিশ তিনি কিনা কাবা বাইতুল্লাহ খানাই কাবার দরওয়াজাতে টাঙ্গিয়ে দিয়েছিল। কি আবু জেহেল? মুসলমানদের যে বয়কট করা হয়েছে এই লিস্টটা কাবা শরীফের ওই দরওয়াজাতে টাঙিয়ে রাখা হয়েছিল। আর আবু জেহেল বলেছিল মুসলমানদেরকে অতদিন পর্যন্ত বয়কট থাকবে আমাদের সমাজ থেকে যতদিন না এই কাগজটা নষ্ট না হবে। কথা বুঝে আসছে? এই কাগজটা যতদিন নষ্ট না হবে, ছিঁড়ে না যাবে, জোরে না যাবে, ততদিনকে মুসলমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তারা বয়কট। ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
আলামিন শাফিয়ে মাশার সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী, তিনি কিনা আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। তিনি একবার যদি জবানে বলতেন তাহলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর জন্য সুখ শান্তি আল্লাহ দিতেন কি দিতেন না? কিন্তু ভাই দেখবেন, আমি একটু বোঝানোর জন্য অন্য সাইড দিয়ে অন্য অ্যাঙ্গেলে বুঝাচ্ছি, যারা জন মজদুরি খেটে কষ্ট মেহনত করে ভ্যান চালিয়ে, ইঞ্জিন ভ্যান চালিয়ে কষ্ট করে টাকা অর্জন করে ঘর বাড়ি বালা বিল্ডিং করে, তাদের এই ঘর এই বালা বিল্ডিং এর উপরে মহব্বত বেশি না কম? কষ্ট করে উপার্জন, একটা টাকা গেলে কিন্তু বলে যাবে, ঠিক না বল? আর যারা বিনা কষ্টে বিনা পরিশ্রমে, কথা মনে হয় বুঝতে পারেননি, বিনা কষ্টে বিনা পরিশ্রমে যারা মাল সঞ্চয় করে টাকা কামায়, তারা কি সত্যি টাকার কি মূল্য তারা বোঝে? টাকার কি জিনিস, কষ্ট কি তারা কি বোঝে? বোঝে না। তা ঈমানের পরীক্ষা ছিল প্রথম জিন্দেগিতে সাহাবাদের উপরে। নবী চাইতেন যে আল্লাহর কাছে বলি, কিন্তু নবী চিন্তা করছেন আল্লাহ পাককে বলবো না, আল্লাহ তো তিনি দেখছেন, তিনি আমাদের অবস্থা দেখছেন। আল্লাহ যদি আমাদেরকে ভালো মনে করে তিনি আমাদের একটা রাস্তা বার করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রেখেছিলেন কার উপরে? আর কোন ইমানদার যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আমার আল্লাহ একটা না একটা কিনারা তো বার করে দেয়, দেয় কি দেয় না বাবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ তাকে আগুনের উপরে দড়ির রশি এমন করে একটা অ্যাঙ্গেল তৈরি করা হয়েছে, ওই উপরে কাঠ দিয়ে বানানো হয়েছে, ওখান থেকে দড়ি ছেড়ে দিলে হাতে দড়ি রয়েছে, ওখান থেকে দড়ি ছাড়লে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বগলের নিচ থেকে দড়ি দিয়ে তাকে পিষ্ট মোড়া করে বেঁধে আপনার কিনা ওই উপরে টাঙিয়ে রাখা হয়েছে, অনেক দূরে দড়িটা ধরে রাখা হয়েছে রশিটা, আর নিচেই 40 দিন ধরে জ্বলন্ত আগুন জ্বালানো হচ্ছে। ওদিক থেকে দড়ি ছাড়বে, ইব্রাহিম তো আগুনে পড়বে। কথা বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহকে বলতেন আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, আল্লাহ করতেন কি করতেন না? কিন্তু তারপরেও তিনি ইমানদারের কিন্তু চিন্তা চেতনা আলাদা, হয়তো আমরা জানি না। ইমানদাররা কিন্তু কষ্টকে মেনে নিতে তারা অনেক ভালোবাসে, তারা দুঃখ কষ্টকে তারা কেন সহ্য করতেটা অনেক ভালোবাসে। কেননা যত দুঃখ কষ্ট হবে তত কিন্তু ইমানি মজা, ইমানি পাওয়ার বাড়বে, ঠিক না ভুল বাবা? দেখবেন অনেক সময় কষ্ট মেহনত করে ঘর বাড়ি করলে যেরকম তার একটা মহব্বত থাকে না বাবা, থাকে কি থাকে? ঠিক ইমানের প্রথমে জিন্দেগিতে একটু কষ্ট করলে ওই ইমানের মহব্বত কিন্তু একেবারে অটুট হবে, ঠিক না ভুল বাবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিচেই আগুন, ওপরে তো ইব্রাহিম। জিবরাইল আমিন এসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলছে, বন্ধু, ও বন্ধু, এসেছি জিবরাইল, একটু সাহায্য আমি আপনাকে করব। আপনাকে কি সাহায্য করতে হবে একবার আমাকে বলুন। আল্লাহ তো আমাকে 600 ডানা দিয়েছে, একটা ডানার ঝাপটা যদি আপনার কিনা ওই নমরুদের জ্বলন্ত আগুনে একটা ডানার ঝাপটা যদি আমি মেরে দেই, আল্লাহর কসম একটা ডানার ঝাপটায় নিমিষে নমরুদের 40 দিনের আগুন তো দূরের কথা, ছাই পর্যন্ত নমরুদ খুঁজে পাবে না। কেন? ফেরেশতার জিবরাইলের ডানার ঝাপটার একটা পাওয়ার আছে না নাই বাবা? পৃথিবীতে জিবরাইল 3বার সবথেকে দ্রুত গতিতে দুনিয়ার জমিনে এসেছিল। কবার? 3বার। হাদিস শরীফের ভিতরে এসেছে 3বার। একবার ছিল ওই সময় যে সময় কিনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা আপনার কিনা কুয়ার ভিতরে ফেলছিল। আল্লাহ পাকের নবী হযরতে ইউসুফকে ছেড়ে দিয়েছেন, নিচেই তো পানি, ছোট্ট ইউসুফ তো কষ্ট পাবে, ভেঙে পড়বে। আল্লাহ পাক 7 আসমানে জিবরাইলকে ডাক দিয়ে বলেছিল, ও জিবরাইল, ইউসুফের ভাইরা কুয়ার উপর থেকে তাকে অলরেডি ছেড়ে দিয়েছে, এখন তুমি গিয়ে নূরের ডানাটা বিছিয়ে দাও, যাতে আমার বন্ধু ইউসুফ যেন কষ্ট না পায়। বিশ্বাস করুন বাবা, দ্রুত গতিতে জিবরাইল জানার ঢাপটা দিয়েছে, ওদিক থেকে ইউসুফকে আপনার কিনা ভাইরা ছেড়ে দিয়েছে। হযরতে জিবরাইল বললেন, নিচেই পড়তে না পড়তে আমি জিবরাইল
গিয়ে হযরত ইউসুফের জন্য ঢাল হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন তার উহুদের ময়দানে কাফের মুশরিকরা আপনার কিনা উহুদের ময়দানে পাথর ছুঁড়ে মেরেছিল রাসূলুল্লাহকে মেরে ফেলবে বলে। আপনাদের জানা ওয়াকিয়া রাসূলুল্লাহর উহুদের ময়দানে দুইটা দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। বাবা এ নওজওয়ান তরুণেরা ভুল আমাকে বুঝবেন না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীর দান্দান মোবারক ভেঙে ফেলা হয়েছে। হুজুরের ওই সময় কিনা দান্দান মোবারক ভেঙে যাওয়ার কারণে গলগাল 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 করে রক্ত ঝরছে। মামা রক্তটা গাল থেকে বার হয়ে দাড়ি দিয়ে এমন করে ঝরছে ঝরতে দাড়ির আগায় চলে এসেছে রক্ত। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, ওরে জিবরাইল রে, ও জিবরাইল, আমার হাবিবের রক্ত যদি আজ উহুদের ময়দানে পড়ে যায় আমি আল্লাহ জমিনকে আর রাখবো না, উহুদের এই ময়দানকে আমি আল্লাহ উল্টে দেব, গজব শুরু করে দেব। ও জিবরাইল চলে যা, আমার হাবিবের দাড়ির চুলের আগায় রক্ত এসেছে, ফোঁটা কাটলেই জমিনে পড়বে, ফোঁটা কাটার আগে আমার হাবিবের খুনটাকে তুমি জমিনে পড়তে দেবে না। আল্লাহ আদেশ করেছে দাড়ির আগা দিয়ে রক্ত টোপাচ্ছে, জমিনে পড়বে, টোপাতে দেরি, আমি জিবরাইল আসতে দেরি করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের পালা পাখার আপনার কিনা ডানার শক্তি আছে না নাই বাবা? বলছে 600 ডানার ঝাপটা দেব না খলিল, একবার যদি একটা ডানার ঝাপটা দেই তাহলে নিমিষে নমরুদের 40 দিনের আগুন কিন্তু নিভে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বলছে, বন্ধু একটু সাহায্য যদি প্রয়োজন হয় আমাকে বলেন, আমি যদি আপনার মতন আল্লাহর খলিলকে সাহায্য করতে পারি আমি তো অনেক নিজেকে ধন্য বলে মনে করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, এই জিবরাইল চলে যা, তোমার সাহায্যের আমি পরোয়া করি না, আমার সাহায্য করার দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। ঈমান দেখেছেন বাবা? যাদের ঈমান পরিপূর্ণ না ভাই, আল্লাহর কসম, তারা আল্লাহকে অনেক বিশ্বাস করে, আল্লাহর কদরতকে, আল্লাহর কাদিরকে তারা অনেক বিশ্বাস করে। তারা কিন্তু ভাই খোদার কসম দুনিয়ার কোন মানুষের শক্তি তারা সাহায্য তারা চায় না, তারা আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকে। ঠিক না ভুল বলেন? আরে উপরে ইব্রাহিম নিচেই আগুন। এরকম সময় যদি আমাদের দুনিয়ার কোন মানুষ যদি আমাকে বলে তরিকুল ভাই কি সাহায্য করতে হবে বলো, আমি যা বলবো তাই শুনবে ওরা, আমরা কি তার কাছে সাহায্য চাবো কি চাবো না বাবা? নিচেই আগুন জ্বলছে আর উপরে ইব্রাহিম। এই মুহূর্তে জিবরাইলের মতন ফেরেশতা এসে বলছে, বন্ধু একটু সাহায্য করার প্রয়োজন বলে মনে করছি, একটু সাহায্য চান, কি সাহায্য করতে পারি? তখন জিবরাইল বলছে, আপনি কেটে ওঠেন, আপনি চলে যান, আপনার সাহায্যের অপেক্ষায় আমি ইব্রাহিম নাই। আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ কানে শুনতে পায় না, আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ চোখে দেখতে পায় না, আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অবস্থা বুঝতে পারেন না, আমি সেই আল্লাহর তো ইবাদত করি না। আমার আল্লাহ কালা নয়, আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ মনের খবর বুঝতে পারেন না এমনটি নয়। আমার আল্লাহ যদি মনে করে যে ইব্রাহিম আমাকে এই নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে আমাকে পুড়িয়ে মারবে, আল্লাহর কসম আল্লাহ যদি রাজি আর খুশি হয়, আমাকে আগুনে পুড়িয়ে মারাতে যদি আল্লাহ রাজি হয়, আমি আল্লাহর খুশিতে ইব্রাহিম খুশি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই আমার জন্য আনন্দ। যদি আল্লাহ মনে করে আমাকে আগুনে পুড়িয়ে মারবে, আল্লাহ দেখতে পায় কি পায় না বাবা? দেখতে পাই তো নাকি? বাইরা বাবা জিরানো জওয়ান দুনুনেনা জিবরাইলকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ ফিরিয়ে দিলেন, ইব্রাহিম যখন এই কথা জিবরাইলকে শুনিয়ে দিলেন, এ নওজওয়ানেরা ওদিক থেকে ইব্রাহিম নবীকে আগুনের উপরে ফেলা হবে, ষড়যন্ত্র সব তৈরি কমপ্লিট হয়ে গিয়েছে। মামা ইব্রাহিমের মুখের কথা আমার আল্লাহর এত ভালো লেগে গিয়েছিল, আমার আল্লাহর এত পছন্দ হয়েছিল, আমার আল্লাহ আগুনকে
লক্ষ্য করে বলেছিল কুল্লা কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন রে আমার সৃষ্টি আগুন, আমার খলিল এখন আগুন তোর উপরে রয়েছে, আমি আমার খলিলের উপরে রাজি হয়েছি, আমি আমার খলিলের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। আগুন আমি তোর মালিক, তোকে বলছি আমার খলিলের সাথে বিয়াদবি করবি না, আমার খলিলকে কষ্ট দিবি না। এ আগুন আমার খলিলের জন্য তুমি যখন কিনা নমরুদ ইব্রাহিমকে উপর থেকে ছেড়ে দেবে, তিনি নিচেই পড়তে না পড়তে আমার খলিলের জন্য আগুন তুই ফুলের বাগান হয়ে যাবি। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ মনে হয় সাহায্য করে না নাকি? চাওয়ার মতন তো চাইতে হবে, চাওয়ার মতন চাইতে হবে, কিন্তু আমাদের তো চাই, কিন্তু আমাদের মুখের কথা মালিক তো শোনে, কিন্তু মালিক পূরণ করে না, ঠিক না বল বাবা? আল্লাহ শোনে না এমনটি নয়, সব শোনেন, কিন্তু আমাদের যা বর্তমান ইমানের কন্ডিশন, কথা বোঝেন বাবু? অনেক লম্বা ওয়াকিয়া, একটু ভালো করে মনোযোগ সহকারে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লাকাব দিয়েছিলেন খলিলুল্লাহ। কি লাকাব? কি লাকাব? খলিলুল্লাহ মানে কি? খলিল মানে হলো বন্ধু, খলিল মানে বন্ধু। খুব মহব্বতের সঙ্গে শুনবেন। এই যে গত দুদিন আগের যে রাতটা চলে গেল, আজ তো চাঁদের 29 তারিখ, এই মাসটা 29 মাস, আগামীকাল পয়লা শাবান তথা শবে বরাতের চাঁদের প্রথম তারিখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতের আমাল আল্লাহ আরশে আজিমে ডেকেছিলেন না ডেকেননি? কি জন্য ডেকেছিলেন? গত কয়েকদিন আগে আমাদের সব পশ্চিম বাংলায় বাজেট পেশ হয়েছে না বাবা? বাজেট অধিবেশন শোনেননি? বাজেটে কি কি হবে না হবে, কার কোন পারপাসে কতটা টাকা বরাদ্দ হবে, বাজেটে সব এসেছে না আসেনি বাবা? আল্লাহ পাক একটি সময়, খুব মনোযোগ, আমার নবীকে 27 তারিখ দিবাগত রাত্রে মেরাজের রাত যেটাকে বলা হয়, আল্লাহ পাক খালি হাবিবুল্লাহকে আরশে আজিমে ডেকেছিলেন উম্মতের বাজেট শোনাবে। উম্মতের জোরে বলেন, উম্মতের বাজেট শোনানো হবে। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে ডেকেছেন। আচ্ছা, আরশে আজিমে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকেছিলেন না দেখেন? আচ্ছা, আল্লাহকে যদি কেউ দেখে সে কাঁদে না হাসে? আপনারা তো একদিন আল্লাহকে দেখবেন। আল্লাহ ওয়াদা করেছে রোজাদারের জন্য 2টা অফার, একটা দুনিয়ায়, একটা হলো পরকাল আখিরাত মাহশারের দিন। দুনিয়ার আনন্দ হচ্ছে ইফতারির আনন্দ। সারা দিন পরে এই তো রমজান মাস আসছে বাবা, এই রমজান মাস যারা রোজাদার তাদের যে মনে ইফতারের সময় কত আনন্দ হবে, রোজাদার ছাড়া কিন্তু এই আনন্দ কেউ বুঝতে পারবে না, ঠিক না বল? ওদিকে আপনার কিনা এবার তো চৈত্র মাসে রোজা, গরম অনেক বেশি পড়বে কি পড়বে না? চৈত্র থেকে বৈশাখ অনেক কষ্টের রোজা হবে, কিন্তু সারাদিন কষ্টের পরে ভাই অনেক সুন্দর সুন্দর ইফতারি সামনে আনা হবে, আর পানির পটটা সামনে থাকবে। কোনটার দিকে বেশি তাকাবেন? সব থেকে তো মজা লাগে ইফতারের সময় গরমের তৃষ্ণায় পানি, তাই না বাবা? আমি ও কথা বলছি না, আল্লাহ রাসূল বলেছেন রোজাদারের জন্য দুনিয়ার খুশি হলো ইফতারের খুশি, তাই না বাবা? আর একটা খুশি হলো আল্লাহর দিদারের খুশি। আমি সময় কম বলে আমি কিন্তু বেশি লম্বা চওড়া করে বলছি না, আমার সময় একদম খুব কাছাকাছি। তা আল্লাহকে সেদিন দেখবো, দেখে আমরা হাসবো না কাঁদবো? হাসবো। আল্লাহর দেখার পরে আর কোন জিনিসের দেখার স্বাদ থাকবে? আল্লাহকে দেখার পরে জান্নাতে যাওয়ার, জান্নাত দেখার স্বাদ থাকবে বাবা?
জান্নাত যদি এত সুন্দর হয় না জানি আল্লাহ কত সুন্দর। জান্নাত যদি এত সুন্দর হয় জান্নাতের মালিক না জানি কত সুন্দর। নবীজি যদি এত সুন্দর হয় না জানি নবীর মালিক আল্লাহ কত সুন্দর। জমিন আসমান যদি এত সুন্দর হয় আসমান জমিনের মালিক না জানি কত সুন্দর। তাহলে জান্নাতে যখন যাব রোজাদার আল্লাহকে সরাসরি দেখবো, সরাসরি, মাঝখানে কিন্তু কোনো পর্দা থাকবে না। বিশ্বাস করুন, কোনো পর্দা থাকবে না। আল্লাহকে ডাইরেক্ট দেখাবেন, আল্লাহ অফার দেবেন উম্মতে মুহাম্মাদির। সেদিন দেখে আমরা আশা করি কাঁদবো না, আমাদের মন ভরে যাবে, হাসবো। হাসবো কি হাসবো না? কিন্তু মেরাজের রাতের রাসূল আরশে আজিমে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে কিন্তু নবী হাসেননি। নবী কিন্তু মেরাজের রাতের আরশে আজিমে কেঁদেছিলেন। কথা মনে হয় বিশ্বাস হয় না। শুধু নবী নবী কানে শুনি, নবীর কথাও শুনেছি, কিন্তু নবী আমাদের কত ভালোবাসে, কত মহব্বত করে এ কিন্তু আমরা একবারও ভাবিনি। কি কথা ঠিক না ভুল বাবা? বিশ্বাস করুন। আল্লাহ পাক আমার নবীকে আরশে আজিমের ভিতরে ডাকলেন উম্মতের বাজেট গুলো শোনাবার জন্য। আল্লাহ পাক আরশে আজিমের ভিতরে সেদিন নবীকে বলেছিলেন, আমি তো সব সময় আপনাকে শোনাই আর দুনিয়াতে আপনি আমার কথাগুলো শোনেন। হাবিব, এতদিন আমি আপনাকে শুধু শুনিয়ে এসেছি, আমি বলি আর আপনি শোনেন। কিন্তু আজ আরশে আজিমে আমি বলবো না, আপনি বলবেন, আর আমি আল্লাহ আজ আরশে আজিমে শুনবো। বলুন সুবহানাল্লাহ। ইয়া আমার হাবিব, আমি আপনাকে অনেক প্যার করি, আমি আপনাকে শোনাই, দুনিয়ায় আপনি শোনেন, আজ আপনি আমাকে শোনাবেন, আমি শুনবো। আজ আপনি আমার কাছে চাইবেন, আমি আল্লাহ আপনাকে দেব। ভুল আমাকে বুঝবেন না, উম্মতের দরদি নবী, মায়ার নবী, মালিককে দেখে ভুলে যাননি, আল্লাহকে দেখে কিন্তু তিনি ভুলেননি বাবা। আমার আল্লাহ পাক নবীকে ওই সময় বলেছিল, এ আমার দোস্তে, আমার হাবিব, ও আমার বন্ধু, বন্ধুর বাড়ি বন্ধু তো খালি হাতে আসে না, আমার জন্য কি আপনি নিয়ে আসলেন? আমার আল্লাহ পাকের নবী ওই সময় বললেন, আত্তাহিয়াতু, আপনারা জানেন, লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এতটুকু কথা বললেন আমার আল্লাহ পাকের নবীর। এই কথা আল্লাহ সব পবিত্র, সব ইবাদত, উপাসনা, আরাধনা, জাসানা, আল্লাহ আমার জিন্দেগির সব ভালোবাসা উম্মতের তরফ থেকে সব কিনা আপনার কিনা নেকি আর সওয়াবের তোহফার নজরানা আজ তাদের নবী হিসাবে আমি আপনার দরবারে পেশ করলাম। আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আরশে আজিমের ভিতরে আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আল্লাহ পাক আমার নবীকে সালাম দিতে দেরি, হুজুরের চোখে পানি আসতে দেরি করে না। নবীজি কাঁদে, রাসূলুল্লাহর চোখে পানি। আরশে আজিমের ভিতরে আমার নবী কাঁদছেন, আমার নবীর চোখে পানি, আমার নবী কাঁদছে, আমার নবীর চোখে পানি। আমার আল্লাহ বলেন, হাবিব, আজ তুই আরশে আজিমে কান্নার জায়গা নয়, আজ আপনি বলবেন আমি শুনবো, আর আপনি যেটা চাইবেন আমি আপনাকে সেটা দেব। আজকের আপনি চাবেন আমি দেব, আপনি বলবেন আমি শুনবো। হাবিব আজ কাঁদেন কেন? কাঁদেন কেন? আমার আল্লাহর নবী আল্লাহকে দেখে ভুলে যান না, আমার নবী আল্লাহকে দেখে আনন্দ খুশি পান না। আল্লাহকে দেখেছে অবশ্যই খুশি হওয়ার কথা, কিন্তু নবীকে যখন আমার আল্লাহ সালাম শোনালেন, নবীকে যখন সালাম দিলেন, দিতে দেরি, রাসূলুল্লাহর চোখে পানি আসতে দেরি করেনি। কারণ হলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আজ আমাকে আপনি সালাম দিয়েছেন, আজ আমার জন্য শান্তি এবং বরকত রহমত কামনা করলেন। আল্লাহ পাক তোমার নবীকে আরশে আজিমেও আপনি খুশি করাতে পারবেন না, আরশে আজিমে আপনি সন্তুষ্ট করাতে পারবেন না যতক্ষণ না আপনার নবী মুহাম্মাদের উম্মতকে আপনি খুশি না করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব মনের খবর জানে কি জানে না বাবা? উম্মতের বাজেট হয়ে গেল, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন
হাবিবকে বাজেট ঘোষণা দিবে, বাজেট শোনাবে। কি বাজেট জানেন? আল্লাহ বলছে হাবিব আজ এই বাজেটের ভিতরে প্রথম হলো জান্নাত। জান্নাতের মালিককে? নবী বলছে আল্লাহ জান্নাতের মালিক তো আপনি। নবী তখন জান্নাতের মালিক আল্লাহকে শোনালেন আপনি। আল্লাহ বললেন অবশ্যই জান্নাতের মালিক আমি, কিন্তু জান্নাতের চাবি আপনাকে দিয়ে দিলাম, জান্নাত আপনার। বলুন সুবহানাল্লাহ। মালিক হতে পারি, আমি আপনাকে দিয়ে দিলাম জান্নাত। উম্মতের বাজেট, কথা বুঝতে পারছেন? অফার অফার। আল্লাহ আমার উম্মতের একটি নাজাতের ব্যবস্থা। আল্লাহ বললেন আপনার উম্মতের জন্য নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ পড়লে জান্নাত যেতে পারবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বেশ, আমি অন্যদিকে যাব, সময় কম তো এজন্য ভেঙে চুরে আমি বলতে পারছি না, মাত্র 7-8 মিনিট মতন সময় রয়েছে। তা আল্লাহ বলছেন হাবিব হাবিব শুনুন, বাজেট ঘোষণা হবে আজ। বাজেট পেশ হচ্ছে। কি বাজেট? উম্মতের আজ খুশখবরি, উম্মতের অফার শোনাবো। আমি মেয়ারাজে, আজ আরশে আজিমে কেউ নাই, আপনি আর আমি, মাঝখানে তো কেউ নাই। আজ আপনি বলবেন, আমি শুনবো, আপনি চাইবেন, আমি আপনাকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আপনার চাইতে দেরি, আমি আল্লাহর আরশে আজিমে দিতে দেরি করব না। হাবিবুল্লাহ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। আল্লাহ বলছে বাজেটটা একটু শুনুন। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উম্মতকে বলে দেবেন দুনিয়ায় গিয়ে 5 ওয়াক্ত পড়লে আমি আল্লাহ কুদরতি জিরো শূন্যটা 5-এর পাশে বসিয়ে দিয়ে উম্মতের জান্নাতের বাজেট ঘোষণা দিচ্ছি। আমি আল্লাহ বলছি তার 50 ওয়াক্ত নামাজের সওয়াব 5 ওয়াক্তের বিনিময় আজ বাজেট পেশ হয়ে গেল। 5 ওয়াক্তের নামাজের বিনিময় 50 ওয়াক্তের সওয়াব দান করব আমি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ ভুলিয়ে দিচ্ছিলেন। কি করছিলেন? কি করছিলেন? ভুলানো বোঝেন? আমার আল্লাহ জানে না হাবিবের চোখের পানি মোছাতে গেলে একমাত্র তো হাবিবকে উম্মতের ওয়াফাত শোনাতে হবে। কেন? উম্মত দরদি আমার নবী, উম্মত দরদি আমার নবী। হাবিবুল্লাহর একা এক করে ওয়াফাত শোনানো হচ্ছিল। কিন্তু ভাই যখন বাচ্চারা কান্নাকাটি করে, তখন বাচ্চাদের কান্না থামানোর জন্য বাচ্চাদের হাতে কি দেওয়া হয়? বলেন বলেন। খেলনা দেওয়া হয় কি হয় না? খেলনা পেলে বাচ্চারা ভুলে যায় কি যায় না? তা নবী কি সেই যে আমার আল্লাহ ওয়াফাত শোনাবে আর নবী উম্মতের জন্য কান্না বন্ধ করবে? কথা বুঝতে পারেননি মনে হয়। নবীর জন্য ওয়াফাত শোনানো হচ্ছে, উম্মতের জন্য ওয়াফাত। আল্লাহর নবী কিন্তু চোখের পানি বন্ধ করেন না। কিন্তু আল্লাহ কি সহ্য করবেন হাবিবের চোখের পানি? সহ্য করবেন? কখনো করবে না। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি তো আপনাদের এই গ্রামে নতুন নাই। আল্লাহ করে মনে হয় এই জলসায় কতবার এসেছি আমি নিজেই জানি না। অনেকবার এসেছি, অনেকবার। আর কমিটির ছেলেরা আমাকে অনেক ভালোবাসে। শুধু একটু সন্ধ্যাবেলাকে সময় দেয়, আমার তো আরো জলসা থাকে, সন্ধ্যাবেলাকে একটু সময় দেয়। আজও সময় পেয়েছি। আমার এই কি গ্রাম, ঝেঝেরাই ঈদগাহ ময়দানের কমিটির ছেলেরা আমাকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে, ডেকেছে, এসেছি। আর আপনাদের মতন ভালো মানুষের খেদমতের সুযোগ পেয়েছি, নিজেকে অনেক ধন্য বলে মনে করছি। আপনারা রাগ করছেন নাকি বাবা? রাগ কেন করবেন? রাগ করার তো কোনো জায়গা নাই। উম্মতের জন্য আজ সুখবর আমি আপনাদেরকে দিয়ে যাব। আল্লাহ চাইলে, আল্লাহ পাকের যদি নবীর পাগল হতে পারেন, আশিক হতে পারেন, খোদার কসম মরতে দেরি, কিন্তু আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। হাবিবকে উম্মতের ওয়াফাত শুনিয়ে ভুলিয়ে দেওয়া হচ্ছিল, যাতে আমার হাবিব ভুলে যায়, কান্না ভুলে যায়। আচ্ছা নবী কাঁদছিলেন কেন? আমাকে যদি কেউ সালাম দেয় আমি কি কাঁদবো? আমাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম তরিকুল ভাই, তা সালাম শুনে কি কেউ কাঁদে? আরো যদি আমি তো ছোট হুজুর, যদি বড় বড় হুজুর ফুরফুরার কোন পীর সাহেব যদি আমাকে ডেকে যদি কাছে ঘরে বসিয়ে আমাকে যদি সালাম দেয়, ফুরফুরা শরীফে হুজুর আমাদের থেকে অনেক ভালো মানুষ, অনেক উচ্চ বংশীয় মানুষ, অনেক বড় আলেম, অনেক পীর আল্লাহওয়ালা, আমার মতন নগণ্য গুনাহগারকে যদি নিজের বাড়িতে ডেকে ঘরের ভিতরে বসিয়ে আমাকে যদি বলে তরিকুল ভাই আসসালামু আলাইকুম, তা পীর সাহেবের ওই আমন্ত্রণে আমি কি কাঁদবো না হাসবো? আনন্দ পাবো তো নাকি? আজকের দুনিয়ার জমিনে সব থেকে বড় সুন্দর জায়গা ছিল আল্লাহ রাসূলের জন্য, আমাদের জন্য মসজিদ মাদ্রাসা, কিন্তু নবীর জন্য সব থেকে উত্তম জায়গা তো সেদিন আরশে আজিম। কি কথা ঠিক না বলুন? আরশে আজিম, আরশে আজিম দেখে কেউ কাঁদে নাকি পাগল? কিন্তু নবী কত উম্মত দরদি একবার ভাবুন।
ভাইরা বাবা জিরা নওজোয়ান তরুণেরা, আমার নবীকে একা একা করে অফার শুনিয়ে দেওয়া হচ্ছিল। উম্মতের জন্য আমি আল্লাহ আরো সুসংবাদ শুনিয়ে দিচ্ছি। সেদিন আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীদের একটা লাইন হবে, নবীদের একটা কাতার হবে, ভুল বুঝবেন না। নবীদের একটা কাতার হবে, সাহাবাদের একটা কাতার হবে, শহীদদের একটা কাতার হবে, সিদ্দিকিনদের একটা কাতার হবে, সালেহিনদের একটা কাতার হবে, ইমানদার ভালো মানুষদের একটা কাতার হবে, আল্লাহওয়ালাদের কাতার হবে, হাফেজে কোরআনদের একটা কাতার হবে, আলেমদের একটা কাতার হবে, হাজী বান্দাদের একটা কাতার হবে। যুবক যারা যুবক বয়সে ইবাদত করেছে, কিয়ামতের দিন আল্লাহ এদেরকে একটা কাতার বানাবে। আবু জেহেল মার্কা তাদেরও কাতার হবে, আবু সুফিয়ানেরও কাতার হবে, নমরুদেরও কিন্তু কাতার হবে, ফিরাউনের কাতার হবে, কারুনেরও কিন্তু কাতার হবে। ভুল আমাকে বুঝবেন না, নবী তো তাই বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। যে যার অনুসরণ করবে তার সাথে তার কাতারে আল্লাহ তার হাসর নাসর করবে। ঠিক না ভুল? সব কাতারে সব দাঁড়াবে কি দাঁড়াবে না বাবা? ইয়া আমার হাবিবে কিবরিয়া, আল্লাহর নবীকে ওয়াফার শোনাচ্ছে যাতে নবীর চোখের পানি বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ওয়াফার শুনিয়ে দেওয়া হলো। এই আমার দোস্ত, আমার হাবিব, আপনি জানেন না আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বররা দাঁড়িয়ে থাকবে তাদের কাতার, তাদের লাইনের সামনে দিয়ে। আমি আপনাকে ভালোবাসি, জান্নাত আমি আল্লাহ পাক উদ্বোধন করব, জান্নাতকে আমি আল্লাহ পাক উদ্বোধন করব। আদমকে দিয়ে না, ঈসাকে দিয়ে না, মুসাকে দিয়ে না, সুলাইমানকে দিয়ে না, দাউদ নবীকে দিয়ে না, নূহ নবীকে দিয়ে না, হযরতে জাকারিয়াকে দিয়ে না, ইহইয়া নবীকে দিয়ে না, ইলিয়াস নবীকে দিয়ে না, হারুন নবীকে দিয়ে না, মুসা পয়গম্বরকে দিয়ে না, হযরতে ইহইয়া নবীকে দিয়ে না, ইদ্রিস নবীকে দিয়ে না, নূহ নবীকে দিয়ে না, শীষ নবীকে দিয়ে না, আদম নবীকে দিয়ে না। সব নবীদের কাতার হবে। দুই কাতারের মাঝখান দিয়ে আমি আল্লাহ পাক আপনার উম্মতের মর্তবা বাড়িয়ে দেব। আপনার উম্মতের মর্তবা এত বাড়িব, নবীদের সামনে দিয়ে উম্মতকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেব, জান্নাত বানিয়েছি আমি, উদ্বোধন করব। নবী রাসূল পয়গম্বর না, উম্মতে মুহাম্মাদীকে দিয়ে আমি জান্নাতের দরওয়াজাটা খুলব, জান্নাতের দরওয়াজা উদ্বোধন করব। বলুন সুবহানাল্লাহ। উম্মতের পাওয়ার বেশি না কম বাবা? অনেক বেশি। কিন্তু আমাদের পাওয়ারকে আমরা কমিয়ে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। টর্চ লাইট দেখেছেন? টর্চ লাইটের সব ওকে, সুইচ ওকে, ডুম ও ওকে, আপনার কিনা ভেতরে যে ব্যাটারি আছে ও ওকে, কিন্তু শুধু দুর্ভাগ্যক্রমে কিন্তু লাইটটা জ্বলছে না। কারণ হচ্ছে চার্জ ছিল না। কি ছিল না বাবা? ব্যাটারি চার্জ নাই। চার্জ যদি না থাকে ভাই, তাহলে কি লাইট টর্চ জ্বলবে বলে মনে হয়? আমাদের সব আছে কিন্তু ইমানের পাওয়ার নাই। ইমানের পাওয়ার নাই। পাওয়ার না থাকার কারণে আজ এত কান্না কাঁদছি, এত দোয়া করছি, কিন্তু আমাদের দোয়া কিন্তু সামিয়ানার উপরে আর মসজিদের ছাদের উপরে কিন্তু ওঠে না বাবা। বোঝেন না? কিন্তু ইমানদারের মতন ইমানদার হলি। কথা প্রসঙ্গে একটা কথা মনে আসছে, আমি আবার ওই দিকে যাবো ইনশাআল্লাহ, আবার ওই দিকে যাবো যেখান থেকে ছেড়েছি। একটা কথা প্রসঙ্গে একটা কথা মনে এসেছে ভাই, আল্লাহর কসম, ইমানদার যদি মালিকের কাছে সাহায্য চাইতে দেরি হবে, কিন্তু ইমানদারের মতন ইমানদার হলে কিন্তু মালিক তাকে কিন্তু সাহায্য করতে দেরি করবে না। ঠিক না ভুল বাবা? ইমানদার হতে হবে। দাদা হুজুরের একটা ওয়াকে আপনারা সবাই শুনেছেন ওয়াজে, সেই গোবরডাঙ্গার সেই আপনার কিনা জমিদার সেজে বাবু। এ তো আজ থেকে 1450 বছর কি 1000 বছর 500 বছর আগের ঘটনা না বাবা। এই তো মাত্র কয়েক বছর আগে, 100 বছর মতন হলো, তাই কয়েকদিন আগের ঘটনা। আমাদের জানা ঘটনা। দাদা হুজুর পীর কেবলাকে আমি সংক্ষেপে বলছি, কারণ হলো সময় নাই। তা দাদা হুজুর পীর কেবলার বুকে বন্দুক ধরা হয়েছিল। দাদা হুজুর বলেছিল, বাবা আমি সামনে স্টেশনে নেমে যাবো,
আমি তো জানি না এটা তোমার নামে রেজিস্ট্রেশন করা, আমি তো জানি না, ভুল করে উঠেছি, বুড়ো মানুষ বাবা, আমাকে সামনে স্টেশন আসা পর্যন্ত আমার একটু সময় দাও বাবা, নেমে যাব। বলছে না, তোমাকে এখন সাজা স্বরূপ তোমাকে এখন সাজা নিতে হবে। আমার সাজা হচ্ছে বন্দুক মেরে তোমাকে গুলি করে ফায়ারিং করে উড়িয়ে দেবো, মেরে ফেলে দেবো। দাদা হুজুর বলছে বাবা, বুড়ো হাবড়া মানুষ, বলছি তুমি যদি না শোনো তাহলে তোমার যারা মন চাই যেটা ইচ্ছা সেটা করতে পারো, আমার কোনো অসুবিধা নাই। কথা বুঝছেন? দাদা হুজুরকে জমিদার সেজে বাবু কিন্তু বন্দুক ফায়ারিং করেছিল, আল্লাহর কসম, ইমানদার হওয়ার কারণে কিন্তু আল্লাহর কসম বন্দুক টেনেছে বটে, কিন্তু গুলি কিন্তু বন্দুকের নল থেকে বার হয়নি। আল্লাহ বলছে তুই ইমানদার তো, তোর বলতে দেরি, আমি ইমানদারকে সাহায্য করতে দেরি করি না। দাদা হুজুরের ইমান ছিল কি ছিল না বাবা? আমাদের মতন ইমান না। এ নওজোয়ান তরুণেরা, রাসূলুল্লাহ মেরাজে রাতের কাঁদে, রব্বুল আলামিন কাঁদছে বলে আমার নবীকে একা একা করে অফার গুলো শুনিয়ে দেয়, আমার নবীকে একা করে উম্মতের খুশখবরি গুলো শুনিয়ে দেয়, যাতে আমার নবীর চোখের পানিটা বন্ধ হয়। আমার আল্লাহ পাক সর্বশেষ আমার নবীকে বলল, হাবিব এত অফার শোনালাম, উম্মতের সুসংবাদ শোনালাম, হাবিব তারপরেও আপনার চোখের পানি কেন বন্ধ হয় না? আমার নবী কাঁদছিল একটা কারণে, নবীকে আমার আল্লাহ সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাসূলে, আমার নবী আপনার উপরে শান্তি, আপনার উপরে রহমত বর্ষিত হোক। এটাই হলো মূল কারণ। আমার আল্লাহ পাক সর্বশেষ আমার নবীর কাছে জানতে চাইলো, এ আমার দোস্তরে, ও আমার বন্ধু, আপনি কাঁদেন কেন, কাঁদেন কেন? রাসূলুল্লাহ সময় বলেছিল, ও রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন, ও আমার সৃষ্টিকর্তা আল্লাহ, ও দয়াময় গফুর গফফার আল্লাহ, আরশে আজিমে আমি হচ্ছি আপনার হাবিব, আজ আমি আপনি আমাকে আরশে আজিমের মতন জায়গায় আপনার দোস্তকে কাছে পেয়ে আপনি আমাকে সালাম দিলেন, কিন্তু আমাকে সালাম দিয়ে আপনি খুশি করাতে পারবেন না যতক্ষণ না আমার গুনাহগার খাতাকার উম্মত উম্মতানিকে আপনি সালাম না দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু জোরে জোরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, খুব সুন্দর লাগছে, ওয়া আলা আলি, যার কদম চুমে ধন্য আরো সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরাইল নিয়ে বরক সাথে, আগে আগে জিবরিল পিছে কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নওজোয়ান তরুণেরা, ও জাযরাইল গ্রামের জওয়ান যুবকেরা, ও
ও আমার আম্মা জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, হাবিব আজ তো কথা প্রথমে হয়েছে, আপনি বলবেন আমি আল্লাহ শুনবো, আপনি চাইবেন আমি আপনাকে দিয়ে দেব। আমি আল্লাহ পাক আজ আপনাকে খুশি করব বলে ডেকেছি আরশে আজিমে। আজ আমার আপনার খুশি করতে হবে। আমার নবী বললেন, ও রব্বুল আলামিন, আমি তাদের নবী বলে আরশে আজিমে ডাক দিয়ে আমাকে আপনি সালাম দেন। আমি নবী তো খুশি হব না উম্মতের যতক্ষণ সালাম সুসংবাদ না আসবে। আমার আল্লাহ বললেন, হাবিব চোখের পানি মুছে নেন, আরশে আজিমে আর আপনি কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। আমার আল্লাহ পাক আবার বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। সেদিন নবীর খাতিরে আল্লাহ আরশে আজিমে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন মানে কারা? যাদের দুই পকেটে শুধু বিড়ি, এরা তো সালিহিন। যারা বোনের জমি ফাঁকি দিয়ে বোনকে কষ্ট দেয়, এরা তো সালিহিন তো নাকি? যারা মানুষকে কষ্ট দেয়, এরা তো সালিহিন। যারা ইতিমের জুলুম করে, এরা তো সালিহিন। যারা মানুষের কিনা আপনার কিনা হক মারে, এরা তো সালিহিন। যারা জনপ্রতিনিধি হিসাবে মানুষকে কষ্ট দেয়, এরা তো সালিহিন। যারা বাপ মাকে মানে না, এরা তো সালিহিন কখনো না। এখন যদি এমন করে বলি, সলিহীন হতে গেলে যে কাজগুলো করতে হয়, কসম বর্তমান জামানায় হাজারেও কিন্তু একটা পাওয়া যাবে না। কি কথা ঠিক না বল বাবা? কিন্তু আল্লাহ তো সালাম দিয়েছেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইয়া রাসূলুল্লাহ, আমার তরফ থেকে সালিহিন কথার অর্থ হচ্ছে, সালিহিন মানে শুধু ভাই নামাজ পড়লে সালিহিন হওয়া যায় না, রোজা রাখলেও সালিহিন হওয়া যায় না। সালিহিন হতে গেলে আল্লাহ আর আল্লাহর রাসূলকে মেনে নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হয়। আল্লাহ যার উপরে রাজি, আল্লাহ যাদের উপরে খুশি, তারা হলো সালিহিন বান্দা। সালিহিনদের জন্য সুসংবাদ আল্লাহ দিয়েছেন, ওয়া আলা ইবাদ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি আল্লাহ আমার তরফ থেকে সালাম তাদের জন্য যারা আপনাকে আর আমাকে রাজি আর খুশি করবে। আপনি যেটা বলেছেন আপনার কথাটা মেনে নেবে, আমি যেটা বলেছি আমার কথাটাকে আদায় করবে। এই সালিহিনদের জন্য আমারও আরশে আজিম থেকে তাদের উপরে সালাম সালাম সালাম। বলুন সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝতে পারেননি? কিন্তু সালিহিন তো হওয়া লাগবে নাকি বলেন? কিন্তু আমাদের যে কন্ডিশন, কিয়ামতের দিন কি হয় না হয়, কি হয় এই টেনশনে আমরা সেদিন কিন্তু বেশি কষ্ট পাবো। ঠিক না বল বাবা? কি আছে আমাদের ভিতরে আপনি বলুন? নামাজ পড়লেও কিন্তু নামাজের ভিতরে আমাদের অনেক গন্ডগোল রয়েছে। একদিকে নামাজ পড়ি, অপরদিকে যদি সুযোগ পাই কিন্তু আল ছাড়তে বলি না। রাগ করলেন মনে হয়? একদিকে নামাজ পড়ি, অপরদিকে কিন্তু বন্ধনের গ্রুপ লোন চালাতে কিন্তু আমরা ভুলি না। একদিকে নামাজ পড়ি, অপরদিকে স্ত্রীকে বেপর্দায় রাখতে কিন্তু আমরা ভুলি না। একদিকে আল্লাহর ঘরে যাই, গিয়ে কিন্তু ঘরের মসজিদ থেকে বার হয়ে পরের সমালোচনা পরনিন্দা করতে কিন্তু আমরা ভুলি না। আমরা একদিকে নামাজ পড়ি, আজানের অপেক্ষায় থাকি, কিন্তু চায়ের দোকানে বসে কিন্তু মানুষের ক্ষতি, মানুষের যাতে কষ্ট পায়, মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমরা ষড়যন্ত্র করি। একদিকে নামাজ পড়ি, আমরা হক বলতে পিছুপা হই, বাতিলকে আমরা কিন্তু আপনার কিনা দূরে হটিয়ে দিতে চাই, আর হককে দূরে হটিয়ে দিতে চাই, বাতিলের পক্ষে আমরা কথা বলি। বিশ্বাস করুন, তাহলে নামাজ পড়েও কিন্তু সালেহিনদের দলভুক্ত হওয়া যাবে না। নামাজ পড়েও কিন্তু সালেহিনদের কাতারে কিন্তু সেদিন দাঁড়ানো আমাদের জন্য কষ্টকর হবে। ঠিক না ভুল বাবা? আবু বকর সিদ্দিককে আল্লাহ ডাকবেন, হাবিবকে বলবেন, হাবিব কাকে ডাকবেন আপনি বলেন, আপনার ইচ্ছা মতন। আমি আল্লাহ তো হিসাব শুরু করতে চাই, আপনি যাকে ভালো মনে করেন আমার কাছে পাঠান।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা সেদিন হবে ইয়া কাহার। কাহার মানে কি জানেন? দয়া মায়া থাকবে না, চুলচিরা হিসাব, চুলচিরা বিচার হবে সেদিন। বিচারক হবেন কে? জোরে বলেন। বিচারক হবেন তো আমার আল্লাহ। আমার নবী আল্লাহর অবস্থা দেখে, আল্লাহ পাকের রাগান্বিত অবস্থা দেখে সর্বপ্রথমে আল্লাহর রাগ, আল্লাহ পাকের রাগ মিটানোর জন্য, আল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজি সর্বপ্রথমে তার জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলবেন, আবু বকর, ও আবু বকর, আবু বকর বাবাজি, আপনি আল্লাহর দরবারে সর্বপ্রথমে যান। সর্বপ্রথম বিচারের জন্য কাকে পাঠাবেন নবী? সলিহিন কেমন দেখেন। হযরতে আবু বকর কে আমার আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনামিন নবী আমার আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে পাঠাবেন। আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবেন। মামা আবু বকর সিদ্দিকের আমলনামাগুলো আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দেবেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালাইকারা, আমার বান্দা আবু বকর কে আমার হাবিবুল্লাহ পাঠিয়েছে আমার কাছে। আমি আল্লাহ পাক আবু বকরের আমলনামাটা যাচাই করব। আবু বকরের আমলের খাতা, আবু বকরের জিন্দেগীর গুনাহ এবং নেকি, এই গুনাহ নেকির খাতাটা আমি আল্লাহ আমার কাছে ওপেন করে দাও, আমার কাছে খুলে দাও। আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আদেশে সিদ্দিকে আকবর আবু বকরের আমলনামাটা মালিকের সামনে তখন পেশ করবেন। আমার আল্লাহর সামনে আবু বকরের আমলনামাগুলো উল্টানো হবে, উল্টানো হবে, উল্টানো হবে, উল্টানো হবে। যত উল্টাবে আমার আল্লাহর কুদরতি জবানে তত আনন্দ আর খুশিটা জাহির হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাগান্বিত যে একটা ভাব, আস্তে 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 রাগ চলে যাবে। কার আমলনামা? জোরে বলেন, কার আমলনামা? হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা। এ নওজওয়ানেরা, আবু বকরের জিন্দেগীর আমলনামাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হাবিবুল্লাহ দিকে তাকাবেন। আমার হাবিবুল্লাহ নবীর দিকে তাকাবেন। নবীর দিকে তাকিয়ে, নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ কুদরতি জবানে হেসে হেসে আমার নবীকে শোনাবেন, হাবিব, এ আমার দোস্ত, আপনি যেমন সুন্দর আপনার উম্মতও তেমন সুন্দর। আপনি যেমন সুন্দর আপনার বন্ধু আবু বকর তেমনই সুন্দর। আপনি যেমন সুন্দর আপনার বন্ধু আবু বকরের আমলও তত সুন্দর। আমি আল্লাহ আপনার উম্মত আমার বান্দা আবু বকরের আমলনামাটা দেখে আমি আল্লাহ আজ খুশি হয়ে গেলাম। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মন খুলে বলুন সুবহানাল্লাহ। প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। এ রাসূল তরুণেরা, কোরআন শরীফে আমার আল্লাহ পাক 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফের একটি আয়াতের অংশ আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। খুব মনোযোগ সহকারে শুনবেন বাবা। যারা কিনা সমাজের ভালো কাজ করে, যারা এমন মানুষ রয়েছে সমাজে ভালো ভালো কাজ করে, সমাজে গ্রামে তার অনেক নাম ডাক রয়েছে, সবাই ওই ছেলেটাকে ভালো বলে জানে, বলে হা হা মানুষটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। ভালো হলে যে নাজাত পাবেন এটা কিন্তু ভুল ধারণা বাবা। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো। তোমাদের ঈমান, তোমাদের আমল যদি সঠিক হয় আমি আল্লাহ ঈমান আর আমলের বদৌলতে তোমাদেরকে জাযা বা পুরস্কারে পুরস্কৃত
পুরস্কৃত করব। পুরস্কারের কথাটা আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে শুনিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি আমার স্বাদের জান্নাত জান্নাতুল ফিরদাউস বান্দার জন্য আমি নসিব করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাচ্ছি শুধু আগে ঈমান না আগে আমল? ঈমান আগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঈমান যদি না থাকে তাহলে আমল করে কিন্তু কোনো কাজ হবে না। আবু তালেব তো ভালো মানুষ, অনেক ভালো। আবু তালেব সম্পর্কে এখন যদি আমি আপনাদের বলি, অনেক লম্বা ওয়াকিয়া বলতে হয়। আবু তালিব এত ভালো মানুষ, এত আপনার কিনা ভালো মনের মানুষ ছিল। আল্লাহর কসম, আমার নবী মায়ের গর্ভে থাকাকালীন তার আব্বা হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেছে 6 বছর বয়সে। দুখিনী মা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করেছেন বাবা। 9 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। 9 বছরে পিতাকে হারিয়েছে, মাতাকে হারিয়েছে, দাদু জানকে হারিয়ে ফেলেছে। হযরত আবু তালেব এই বাপারা মা গারা মুরব্বি গারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তিনি নিজের কোলে আপন আপনার কিনা আপন কোলে জায়গা করে দিয়েছেন। আবু তালেব আল্লাহর নবীকে এতটা প্যার করতেন। আবু তালেব আমার নবীকে এতটা মোহাব্বত করতেন বাবা। আবু তালেবকে মাঝে সাঝে মক্কার মুশরিকরা, মক্কার বেধর্মী কাফেররা বলতো, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর 9 বছর থেকে নিয়ে 44 বছর পর্যন্ত নবীকে আঁকড়ে ধরে রেখেছিল। কত বছর? 9 থেকে নিয়ে 44 বছর যখন নবীর বয়স, এত লম্বা সময় আবু তালেব নিজের বুকের ভিতরে করে হুজুরকে রেখে দিয়েছিল। দরুদ এবং সালাম বর্ষিত হোক শাফিয়ে মাহশার সাইয়্যিদুল আম্বিয়া তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ সালাম পেশ করি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বাবাজি, ওয়াজ নসিহত আমরা অনেক শুনেছি, আজও আমরা নিয়ত করেছি কিছু নসিহত, কিছু ওয়াজ আমরা শুনব। সবথেকে বড় কথা হলো বর্তমান যা সময়, ওয়াজ শুনতে আমাদের আল্লাহ করে কারোর অসুবিধা নাই, জানা বোঝার আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু সবথেকে মূল কথা হলো আমাদের কিন্তু ওয়াজ শোনার পরে আমাদের কাজ করাটাই কিন্তু আমাদের সবথেকে কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়। তা ওয়াজ শোনার আগে যারা আমরা এখানে আসবো বা বসবো, নিয়ত করে আসবো, যতটুকু শুনবো সম্পূর্ণ পুরোপুরি যদি আমরা শুনে যদি না মানতে পারেন তো কিঞ্চিত আংশিক কিছু মানার চেষ্টা নিয়েতে, আমলের নিয়েতে আমরা আসব। আল্লাহ চাইলে আজ এ রাত, আজকের এই মাহফিল যদি এই নিয়েতে যদি আমাদের সবার আশা আর বসা হয়, মালিকের দরবারে কিন্তু এর জাযা, এর ইনাম, এর পুরস্কার অবশ্যই মালিক আমাদেরকে দেবেনই দেবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন তো আমরা যাচাই বাছাই করি, সুরালিত কণ্ঠের সুন্দর তথ্যপূর্ণ আলোচনা, সুন্দর সুন্দর বক্তা, নামি দামি বক্তা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বক্তা, বিভিন্ন ভাবে আমরা ওয়াজ নসিহত যা গ্রামে দিই এবং যতটুকু আমরা শুনি, আমাদের কিন্তু ইখলাস আমাদের ভিতর থেকে কিন্তু উঠে গিয়েছে। ইখলাস নাই। কি কতটুকু সাজিয়ে গুজিয়ে কি কত সুন্দর সুর কণ্ঠ দিয়ে বলতে পারে, আর কোন বক্তা বিশাল সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল হয়েছে, এই বক্তা নিয়েই কিন্তু আমরা বেশি মাতামাতি করি। আমাদের যদি শোনার সত্যি নিয়ত থাকে, আমাদের যদি আল্লাহ এবং রাসূলের খুশির নিয়ত থাকে, তাহলে কিন্তু এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে আসবে না বাবা।
যতটুকু শুনবো কোরআন এবং হাদিসের কথা আমরা সেটা আমল করব। আমলের নিয়তে যদি আমরা সব কাজ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের উপরে খুশি হন। যাইবা হোক, সারা রাতের মাহফিল, সারা রাত এই মাহফিল চলবে ইনশাআল্লাহ। দেখা যাক সারা রাত আমরা কে কত নেকি, কে কত সওয়াব কামাতে পারি। আজ তো সন্ধ্যায় চাঁদ উঠে গিয়েছে, মাহে শাবানের চাঁদ। মাহে রজব তো বিদায় নিয়েছে, শাবানের চাঁদ আমাদেরকে কিন্তু ওয়েলকাম জানিয়েছে। যখন মাস যখন আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ মাসকে জিজ্ঞাসা করে, ওয়ে রজব, ওয়ে শাবান, ওয়ে রমাদান, ওয়ে শাওয়াল, ওয়ে জিলকাদ, ও জিলহজ, সব মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আমার বান্দা বান্দিরা তোমাকে কতটা ভালোবেসে তোমাকে প্রাধান্য দিয়েছে, আমি আল্লাহ আমার কতটা ইবাদত করেছে। মাস যখন ফিরে যায় তখন মালিক কিন্তু আসমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাসকে জিজ্ঞাসা করে। আমরা হয়তো আমাদের কিছু জিনিস 2 দিন 5 দিন 10 দিন গেলে ভুল হয়ে যায়, কিন্তু আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের কিন্তু ভুল হয় না বাবা। আমলের খাতাগুলো মালিকের সামনে হাজির করা হয়। তা আমাদের নতুন চাঁদ আমাদের কাছে উদয় হয়ে গেল। একটা মাস আমরা কে কি করব এখন থেকে নিয়ত করি। মাহে শাবান তো এসেই গেল, এরপরে তো রমজান। ঈমানদারদের অন্তরে কিন্তু আলাদা একটা আনন্দ, ঈমানদারদের অন্তরে কিন্তু আলাদা একটা খুশি এসছে। কেন বলেন দিনি? যে মাহে শাবান পেয়ে গিয়েছি, না জানি এরপরেই তো রমজান। আর রমজানের 30টা রোজা রাখা মানেই তো বান্দার জিন্দেগির গুনাহকে আল্লাহ মাফ করে তাকে বেগুনাহ মাসুম করে আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দেয়। সেই তো মাস সামনে। ঈমানদার যারা তাদের মনে কিন্তু অনেকটা আনন্দ, কেননা আমাদের হায়াত আল্লাহ 60 বছর 70 বছর 40 বছর 50 বছর দিয়ে পাঠিয়ে দিয়েছে। যদি আমাদের জিন্দেগিতে যদি একটা রমজান মাস পাওয়া যায় ঈমানদারদের ক্ষেত্রে, তারা কিন্তু অনেক খুশি হয়। হয় কি হয় না বাবা? যে একটা রোজার মাস, রমজান মাস আমি পাবো, আমার জিন্দেগির আর একটা মাস আমার জিন্দেগিতে আসবে ইনশাআল্লাহ। কেন আল্লাহ পাক অনেককে ডেকেলেন জমিন থেকে, ইবাদত করার কিন্তু সময় দেয় না। হয় কি হয় না? অনেককে ডেকেলেন, অনেকে আবার হায়াত পান, কিন্তু হায়াত পাওয়ার পরেও কিন্তু সেই ইবাদতের সময় সে নিজেকে ইবাদতের মধ্য দিয়ে কিন্তু জীবনকে অতিবাহিত করতে পারে না। এমনও বান্দা রয়েছে সেই ছোটবেলা থেকে নামাজ ধরেছে, আজও নামাজ পড়ছে, যতদিন বাঁচবে ততদিন নামাজ পড়বে, আল্লাহর ইবাদত, আল্লাহর উপাসনা, আল্লাহ পাকের গুণকীর্তন, আল্লাহর প্রশংসা করছে। অবশ্যই এদের জাযা আল্লাহ অবশ্যই দেবে। অনেকে আছে হায়াত পেয়েছে কিন্তু ভাই আমলের খাতাটা জিরো করে কবরে গিয়েছে, ঠিক না বলুন? আচ্ছা, আজকের যদি মাহফিলে আবু জেহেল নামে সবরিসারি করি, আপনাদের কারোর অসুবিধা টুবিধা হবে? আবু জেহেল, আবু জেহেল বলবেন হুজুর তুমি দেখে দেখে এমন একটা লোকের নাম বললে, আর তো নাম নাই, আবু জেহেলের নামই বলতে হলো। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি ঝেজেরাইট গ্রামের মানুষদের কাছে, যে আবু জেহেলের নামে সবরিসারি করবো আজ। অসুবিধা থাকারই তো কথা নাকি? বলে হুজুর ও তো হাইব্রিড কাফের, আপনি দেখে দেখে আবু জেহেলের নামে কেন বা দোয়া করবেন? আচ্ছা, আবু জেহেল নাই খারাপ মানুষ, খারাপ তো খারাপ। যদি কারোর ঘরে যদি এখন মেহমান নূতন বাচ্চা আসে, ভূমিষ্ঠ হয়, দাদু শখ করে নাম রাখে, নানা শখ করে নাম রাখে, অনেকে বাপ নাম রাখে, নামটা ভালো যাতে হয় তাই ইমাম সাহেবের কাছে জানতে যায় যে হুজুর একটা বাচ্চা হয়েছে, আমার একটা সন্তান হয়েছে, একটা নাম বলে দেন। এখন ইমাম সাহেব যদি বলে একটা নাম আমার কাছে আছে, তার নামটা যদি রাখো, নামও রাখা হবে, এক্সট্রা 5000 টাকা পাবে, নামটা রাখবে কি? তা তখন বলছে 5000 টাকাও দেবে হুজুর, আবার নামও রাখতে হবে, তাহলে সে আবার কি নাম? তা বলছে হুজুর আপনি বলেন 5000 টাকাটা নেওয়া দেওয়া পরের ব্যাপার, কিন্তু নামটা এমন কি নাম আপনি এক্সট্রা 5000 টাকা উল্টো আমাকে দেবেন আর একটা নাম রাখতে বলবেন, নামটা কি হতে পারে? তখন হুজুর হেসে বলছে তোমার ছেলের নাম কি তোমার নাতির নাম আবু জেহেল রাখো, লাগে 5000 টাকা দিচ্ছি, কেউ শখ করে রাখবে? কেন? আবু জেহেল ওর নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলমোহর মেরে দিয়েছে। ও নাম দুনিয়ার শুধু মুসলমান ধর্মের মানুষ না, কোন জাতের কোন ধর্মের মানুষ কিন্তু শখ করে, আজও পর্যন্ত আমি শুনিনি যে কারোর নাম আবু জেহেল রেখেছে। কি কথা ঠিক না ভুল বাবা? বাবাজি, কিন্তু আবু জেহেল খারাপ বলে আপনাদের কাছে এখন বললাম, আপনারা বলছেন হুজুর আবু জেহেলের নামে খবরদার হাত পাতবেন না। কেন? আবু জেহেল সমাজের একটা নিকৃষ্টতম মানুষ, যে নবীর জানের দুশমন।
তাহলে আবু তালেবের নামে একটু দোয়া করি। আবু তালেব ভালো মানুষ তো, আবু তালেব ভালো সবাই জানে, কিন্তু তারপরেও কিন্তু আবু তালেবের নামে কিন্তু দোয়া করেও কিন্তু কোনো কাজ হবে না। কেন কেন কারণ রয়েছে। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আবু তালেবের নামে দোয়া সবরিসানি করেও কিন্তু কোনো লাভ হবে না বাবা। আবু জেহেল কিন্তু ভালো মনের মানুষ, তিনি কিন্তু ভালো মানুষ বাবা। এ নওজোয়ান তরুণেরা, ভালো হলে যে দোয়া বা সবরিসানি করলেন আল্লাহ তাকে মাফ করে দেয় এমন ব্যাপার নয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে, খুব মনোযোগ সহকারে শুনুন, আমাদের সমাজে অনেক মানুষ আছে, ইমাম সাহেব যদি তার নামাজের কথা বলে, ভাই আপনি নামাজ পড়েন, ইমাম সাহেবকে তিনি হেসে হেসে বলেন, হুজুর আপনি নামাজ পড়ুন, আপনি আপনার একদিকে নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ুন, আমি তো নামাজ না পড়লেও জনগণের সেবা করি, জনগণের আমি কিনা ভালোবাসি, আমি জনপ্রতিনিধি, আমি জনগণের সব সময় খেয়াল রাখি। একদিকে ভালো কাজ না করলেও আর একদিকে তো ভালো কাজ করছি। বলে কি বলে না যে হুজুর নামাজ আপনাদের কাজ আর আমি জনগণের প্রতিনিধি, জনগণের একটা বিশাল দায়িত্ব আমার কাঁধে তুলে দেওয়া হয়েছে, একদিকে না ভালো কাজ না করলেও তো আর একদিকে তো ভালো কাজ করছি। কত সুন্দর কথা বলেন, সত্যি ভালো কাজ। জনসেবা তো অনেক ভালো কাজ, মানুষের বন্ধু হয়ে যাওয়াটা তো অনেক ভালো কাজ। ভালো কাজ না, অনেক ভালো কাজ।